আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ArnobSara ইউটিউব চ্যানেল। সো গত ভ্লগে আমি আপনাদেরকে হোটেল খোঁজার ভিডিওটা দিয়েছিলাম, বাট আমাদের হোটেল পাওয়ার পর আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার রুমটা ঠিক কেমন রুম, আর এখানে কত টাকা পড়ছে আর কি সব কিছু। সো রুমে একটা বেড তো থাকবেই, তার সাথে এরকম একটা আলমারি ছিল। সো আমাদের রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। কক্সবাজার সমুদ্রটা হচ্ছে রাস্তার ওই পাশে, আর আমাদের হোটেলটা ছিল রাস্তার এই পাশে, মানে অপোজিটে আর কি। ফার্স্ট অফ অল আমাদের একটা শর্ত ছিল যে আমরা একটা সি ভিউ রুম নেব, যেখান থেকে সমুদ্রটা দেখতে পাবো আর কি। সো আমরা সেটাই নিই। আমাদের রুমটা আমাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। একেবারে সিমসাম একটা রুম ছিল। রুমে সব কিছু ছিল, আপনারা সব রকম সুযোগ সুবিধায় পাবেন আর কি এরকম একটা রুমের মধ্যে, তারপর রিজনেবল প্রাইসে। রুমে একটা বেলকনিও ছিল, বেলকনি থেকে এরকম রাস্তার একটা ভিউ দেখা যাচ্ছিল, আবার অপোজিট সাইডে সামনের দিকে রাস্তার একটা ভিউ দেখা যাচ্ছিল, আর তার পাশেই সমুদ্রের একটা ভিউ দেখা যাচ্ছিল, যেটা আমরা চেয়েছিলাম আর কি। সো আমাদের প্রাইসের সাথেও মিলে যায়, তাই আমরা এই রুমটাই নিই। নর্মাল টাইমে এই রুমের ভাড়া অনেক বেশি, যেহেতু আমরা রমজানে গেছিলাম তাই আমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাই। অন্যান্য সময় কিন্তু এরকম প্রাইসে পাবেন বলে আপনারা আশা রাখতে পারেন না, কারণ এই রুমগুলোর প্রাইস অনেক হাই, যেহেতু একেবারে সমুদ্রের কাছে। আমরা ফ্রেশ হয়ে একেবারে রেস্টুরেন্টে চলে যাই খাওয়ার উদ্দেশ্যে, যেহেতু প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে আর ওই দিন রোজা রাখতে পারি নাই। তো আমরা চলে আসি শালিক রেস্টুরেন্টে। এটা মেইনলি আমাদের হোটেল থেকে ৫ মিনিটের রাস্তা এরকম। এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। চট্টগ্রামে থেকে যে ২ দিন খাওয়ার কষ্ট করছি, এখানে এসে মনে হচ্ছে খাওয়ার তৃপ্তিটা একেবারে মিটায় নিলাম। মানে এক কথায় বেশ ভালো ছিল খাবারটা। তো ১ম এ বিরিয়ানি খাই, তারপর সাদা ভাত দিয়ে একেবারে ভর্তা দিয়ে মাখিয়ে খাওয়া শুরু করি। একবারে খুব তৃপ্তি করে খাচ্ছিলাম। তারপর মাছের ওই পকোড়াটা নিই। সব মিলিয়ে খাবারগুলো ভালো ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।